এখন রাসূল বলতেছেন যে এই যে আমরা নামাজ পড়ি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, নামাজের পর পর প্রথমে পড়বেন আয়াতুল কুরসি। সালাম ফেরানোর পর 2-3 বার ইস্তেগফার পড়ে প্রথম যেটা পড়বেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। কোনো কথা বলবেন না, কারণ এটা সম্পর্কে রাসূল বলতেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার সাথে আর জান্নাতের সাথে একমাত্র বাধা হচ্ছে মৃত্যু, না হলে আর কোনো বাধা তার আর জান্নাতের মধ্যে কোনো প্রকার বাধা নাই। তাহলে সবসময় আয়াতুল কুরসি পড়বেন। এই আয়াতুল কুরসি পড়ার পর আল্লাহর কাছে চাইবেন। আমরা তো এখন মুনাজাত দিই, আর একটু যদি মুনাজাত একটু বড় হয় তো হুজুর আজকে মুনাজাত কেন বড় হয়েছে, একটু বেশি সময় লেগে গেছে মনে হয়, কত রকমের কত কথা। না, সিস্টেম বুঝতে হবে। আল্লাহর কাছে চাওয়ার যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো বুঝতে হবে। একটি কথা খেয়াল রাখবেন, ইমাম আস্তে করুক আর জোরে করুক, সে সকলের জন্য দোয়া করার পরই নিজের জন্য করে, কাউকে ছাড় দেয় না। ইমাম যদি কখনো দেরি করে আপনারা মনে মনে আমিন বলতে থাকবেন যাতে আল্লাহ কবুল করে। কারণ যদি আপনার যদি কোনো বিপদ থাকে, যদি ইমাম দোয়া করে যে আল্লাহ আমার মুসলিমের যদি কোনো বিপদ থাকে আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করুন, আপনার আমিনের কারণে আল্লাহ হয়তো কবুল করতে পারে। এটা খেয়াল রাখবেন। আমিনের কথা বলে আরেকটি কথা মনে এসেছে, বলেই দেই। আমরা নামাজ যখন পড়ি, ইমাম সাহেব যখন ওয়ালা দলিন বলে আমরা আমিন বলি। অনেক সময় দেখা যায় অনেককে জোরে আমিন বলতে দেখা যায়। খেয়াল রাখবেন, জোরে আমিনটা বলবেন না। জোরে যদি আমিন বলা, বিশেষ করে প্রথম কথা হচ্ছে আমিনটা কোরআন শরীফে নাই। আমিন আপনি ওয়ালা দলিন পড়ার পর আমিন পাবেন না। আপনি যদি আমিন যদি বলেন না আমি আমিন পড়তেই হবে বাধ্যতামূলক, আমি সৌদি গেছি, হজ করছি, ওইখানে দেখছি অনেকে জোরে আমিন পড়ে, তাহলে আমাকে পড়তে হবে বাধ্যতামূলক। তাহলে আমি বলবো সূরা, অসংখ্য সূরা, যেমন সূরা বাকারার পরে একটা নির্দিষ্ট একটা শব্দ আছে, আরো অনেক সূরা আছে, বিশেষ করে যেমন ধরেন শেষ 10টি সূরা এরপরে কালেমা পড়তে হয়, এটাও আপনাকে পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি যদি আমিনটা ইমাম সাহেব ওয়ালা দলিন পড়ার পরে আপনি জোরে পড়তে হয় বাধ্যতামূলক, না হলে নামাজ হবে না যারা মনে করেন, তাহলে আমি মনে করি যে এটা তো হাদিসে এসেছে আমিনটা, ওই শব্দগুলো হাদিস এসেছে, ওই শব্দগুলো আপনি যখন ধরেন ইমাম সাহেব পড়লো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তখন আপনাকেও ওই যে শব্দটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটাও জোরে পড়তে হবে। কারণ মানলে সবগুলা মানেন না, একটা মানেন না। ওয়া ইযা ক্বালাল ইমামু ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইমাম সাহেব বলবে ওয়ালা দাল্লিন, তোমরা আমিন বলো, কিন্তু নিম্ন স্বরে আস্তে। কারণ আমিনটা বলার জন্য কেন নির্দেশ দিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বলে, আমরা আমিন বলার মূল কারণ হচ্ছে তখন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে তখন ফেরেশতারাও আমিন বলে। ওই আমিনের সাথে যদি আমাদের আমিন মিলে যায় তাহলে নামাজ আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য খেয়াল রাখবেন, বিভ্রান্তিতে ছড়বেন না। আমি পূর্বে বহু আলোচনায় বলেছি, ইলম কিন্তু দুই প্রকার। ইলম আমল যার মধ্যে নাই সে আলেম নয়, ইলম আমল যার মধ্যে আছে সেই আলেম। শুধু ইলম হলে আলেম হওয়া যায় না, শুধু আমল থাকলেও আলেম হওয়া যায় না। তাই সকল দিক খেয়াল রাখবেন। এজন্য বলি, এখন রমজান মাস, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠতেছেন, খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছেন। আমাদের মিম্বর তো ছোট। রাসূল সাল্লাম 3টি ধাপ মিম্বর। এক ধাপ উঠলেন, আমিন বললেন। দ্বিতীয় কদম দিলেন, আবার আমিন বললেন। তৃতীয় কদম দিলেন, আবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন যে কেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন আজকে হঠাৎ, পূর্বে তো কখনো বলেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিন বলার কারণ কি? কারণ আপনি তো কোনো কারণ ছাড়া কথা বলেন না, হয়তো কোনো ওহী এসেছে। বলতেছে, হ্যাঁ, জিবরিল আমিন এসেছিলেন এই মাত্র। উনি বলতেছেন আল্লাহর কাছ থেকে 3টি জিনিস আমার কাছে এসেছে যেটা আল্লাহ তাআলা সমর্থন করেছেন, এখন আমাকেও সমর্থন করতে হয়। যেমন আমরা যদি কোনো কাজ করতে হয়, আমি সন্তান জন্ম দিয়েছি, ওই সন্তানকে বড় করব, সন্তান একটা মাদ্রাসায় পড়াশোনা করবে, ভর্তি করাবো, ওইখানে পিতামাতার একটা স্বাক্ষর প্রয়োজন, গার্জিয়ানের একটা স্বাক্ষর প্রয়োজন, গার্জিয়ান প্রয়োজন, খোঁজ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শান, বন্ধু, তাদের বন্ধুত্বের পরিচয় বিশাল। ওই
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন যে আমি এই তিনটি জিনিসের মধ্যে সহমত পোষণ করি। হে জিবরিল, তুমি আমার বন্ধুর কাছে যে আমার বন্ধু কি সহমত পোষণ করে কিনা দেখো। জিবরিল আমিন যখন আসলেন তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কি কি জানতে চান। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম হচ্ছে ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিশপ্ত করলেন, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত দিবেন যারা পিতা মাতার সাথে গাদ্দারি করে, পিতা মাতার সাথে অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়, দাপট দেখায়। ওই সমস্ত সন্তানের উপর আল্লাহ তাআলা প্রতিনিয়ত এবং আল্লাহ তাআলা ফেরেশতারা পর্যন্ত প্রতিনিয়ত লানত দেয়। যে সমস্ত সন্তান পিতা মাতাকে সম্মান করতে জানে না, পিতা মাতাকে মর্যাদা করতে জানে না, ওই সমস্ত সন্তানের প্রতি। 2 নম্বরে বলতেছেন ওই সমস্ত ব্যক্তি যারা রমজান রোজা পেল, রমজান পেল, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না, নিজের তামাম জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা চেয়ে নিতে পারলো না, ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ লানত করে, রাসূল লানত করে, তার ফেরেশতারাও লানত করে। 3 নম্বর বলা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র দুরূদ পড়তে চায় না, এখানেও কৃপণতা করে, তাদের প্রতিও লানত করা। দুরূদটা কেমন? মনে করেন আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন, আমি এখন বললাম, সাথে সাথে আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করে, 10টি রহমত নাজিল করে। আরো অসংখ্য ফজিলত আছে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, রমজান পেয়েছেন ক্ষমা চান। কারণ এই রমজান যদি ক্ষমা না পেতে পারে, মনে হয় না যারা রমজানে ক্ষমা পেতে না পারে তাদের জন্য গোটা 11 মাস যে ক্ষমা পাবে এটা অসম্ভব। কারণ আপনি দেখেন শবে বরাতের রাত বৃদ্ধি করা হয়েছে, কথা খেয়াল করবেন। শবে কদর, শবে বরাত, রজবের প্রথম রাত্রি, 2 ঈদের 2 রাত্রি যেটাকে 4 রাত বলি, 5টি রাত্রির ফজিলত এটা বৃদ্ধি করেছেন আল্লাহ তাআলা, কিন্তু সওয়াব বৃদ্ধি করেন নাই। অর্থাৎ বলা হয়েছে এই রাত্রি 1000 বছরের চাইতে উত্তম, লক্ষ কোটি বছরের চাইতে উত্তম। এ রাত্রে আমল করলে, এ রাত্রে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে, চাইলে চাওয়া পূরণ করে। কিন্তু রমজানটা এমন একটা মাস, প্রথম 10 দিন রহমত, এরপরে মাগফিরাত, এরপরে নাজাত, এই 3 ভাগে বিভক্ত। এই একটা মাস শুধু 1-70 নয়, আমরা তো শুনি 1-70 না, 1-70 নয়, 1-70, 70-এর 700 বাড়তি করতে করতে আল্লাহ তাআলা বিশাল এক পাহাড় স্তূপ করে ফেলবেন বান্দার আমলের মাধ্যমে। এখন দেখেন একটি ঘটনা মনে পড়লো, ঘটনা বলতে যেটা আমাদের সামনে ঘটবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অগ্রিম। আমরা তো মনে করেন এখন যদি প্রশ্ন সামনে, তো এখন তো বর্তমান ধর্মমন্ত্রী হচ্ছে মিলন, যেনাকে হেলিকপ্টার মিলন বলে সবাই চিনি, যিনার 2001 থেকে 6 পর্যন্ত যারা নকল পর্যন্ত করতে পারেনি, আপনারা হয়তো শুনেছেন। এখন উনি বর্তমান ধর্মমন্ত্রী, আবার শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী আবার উনি। আশা করি হয়তো আর সামনে থেকে আর নকল দিয়ে কিছু কিছু আলেম আছে না, কামেল পাশ করে ফেলে নকলের মাধ্যমে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেদায়েত দান করবে, হেফাজত করবে। এখন যদি হঠাৎ যদি কোনোভাবে আলেম সামনে আলেম পরীক্ষা আছে তো, বা দাখিল পরীক্ষা আছে, কোনোভাবে যদি প্রশ্নটা লিক হয়, পাশ আর কে ঠেকায়? কিন্তু আল্লাহ তাআলা তো যে প্রশ্ন রেখেছেন সকলগুলো আল্লাহ তাআলা আগেই লিক করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তারপরে পাশ হব কিনা সন্দেহ। আমরা দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার যে মায়া জালটা, মাকড়সা যেমন জাল বাঁধে, তার জালের কোনো নির্দিষ্ট কোনো স্থান নাই, সে যেদিকে পারে সেদিকে জাল বাঁধে। আর তার জালটা এমন ভাবে সে বাঁধে, সে থাকার মতো অন্য কেউ থাকতে পারবে। আপনি কিন্তু খেয়াল করে দেখবেন, আপনি যখন হাত দিবেন ওই জালটা ছিঁড়ে যাবে, আপনি একটা কিছু ফেলেন ওই জালটা ছিঁড়ে যাবে, কিন্তু সে যত বড় মাকড়সাই হোক সে থাকতে পারে। তদ্রূপ আপনি দুনিয়াতে আছেন, তো আপনার যে জালটা আপনি দুনিয়ার মধ্যে বুনেছেন, এই জালের মধ্যে আপনি থাকতে পারেন, আর কেউ থাকতে পারবে না। আপনার জালের বুনটা, আপনি দুনিয়ার মায়া জালের মধ্যে এমন ভাবে গ্রাস হয়েছেন যে আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস, সকল কিছু আপনি ভুলে গেছেন। এই জন্য রমজান মাসটা পেয়েছেন, অন্তত এখন আরো বহু সময় আছে রমজান পার হতে, প্রায় 22 রমজান এখনো সামনে আছে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমরা ভুল করেছি, আপনি তো ক্ষমা করনেওয়ালা,
মানে আপনার নাম তো গফফার, আর আপনি তো বলেছেন এ মাসে যেহেতু সওয়াব বৃদ্ধি করবেন, তাহলে দোয়ার মাধ্যমে আমাদের গুনাহগুলা কমিয়ে দেন, গুনাহগুলো একদম আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। আমরা যতটুকু সম্ভব, শয়তান তো বন্দী আছে, সমস্যা তো নাই। আমি গত জুমায় বলেছিলাম শয়তান বন্দী থাকার পরেও কেন আমরা গুনাহ করি, তা আমি আর ওইদিকে যাচ্ছি না। শয়তান বন্দী আছে, আমরা গুনাহ করি, সেটা আমাদের অভ্যাস, কিন্তু আমাদেরকে অভ্যাস থেকে বের হতে হবে। একটা জিনিস অভ্যাস থাকতেই পারে, যেমন আমাদের এখন অভ্যাস হচ্ছে আমরা দৈনিক ভাত খাই। এখন যদি সরকার আইন করে যে না আজ থেকে ভাত বন্ধ, শুধু 3 বেলা লুডুস, এটা সম্ভব হবে না আমাদের দ্বারা, আমাদের পেটেও মানবে না, কবে না সম্ভব না। কারণ অভ্যস্ত বাঙালি ভাত, তরকারি, মাছ, এই সমস্ত গুলা। এখন যদি বলে না 3 বেলা আজ থেকে চাইল বাংলাদেশে একদম বন্ধ, ভাত রান্না একেবারে বন্ধ, শুধু লুডুস, এটা সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে সিস্টেম অবলম্বন, অভ্যাসটা আমাদেরকে আস্তে আস্তে ছাড়তে হবে। সকল অভ্যাস তো আর ছাড়া যায় না, কিন্তু আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে সকল কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ এবং রাসূলকে পেতে হলে আল্লাহ এবং রাসূলের শান ও আজমতকে বুঝে ওই অনুপাতে তাদের নির্দেশগুলো অনুসরণ করে আমলে আখলাকে নিজেকে পরিবর্তন করতে হবে। যেমন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন। আমি ওনার একটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হযরত জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় জিবরিল আমিন বললেন, তুমি তো আবু যর গিফারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। রাসূল বলতেছেন, তুমি আবু যর গিফারীকে কিভাবে চিনো? উনি বলতেছেন, শুধু আমি না, আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা এবং আল্লাহ পর্যন্ত আবু যর গিফারীকে চিনি। বলে কিভাবে? বলে ওনার একটা ছোট্ট আমল আছে। বলে কি আমল? বলে উনি সর্বক্ষণ সুযোগ পেলেই সূরা ইখলাস তেলাওয়াত করেন। আর হাদিসে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু বলবো, কে কিভাবে আল্লাহর কাছে প্রিয় হয় বলা যায় না। অসংখ্য সাহাবী আসছে, একজন একটার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, একজন এক একটা কাজের কারণে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। আমরা তো আর একসাথে সকল কাজ ধরতে পারবো না, আমাদের কাছে যেটা সহজ মনে হয় আমরা ওইটা ধরি। কারণ অল্প অল্প আমলে আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প অল্প আমলগুলো আমাদের নিজের ভিতরে রাখে। সূরা ইখলাস কঠিন বিষয় না। আমরা এখানে উপস্থিত অনেকে আছি যারা কোরআন পড়তে পারি না সুন্দরভাবে, সহিহ শুদ্ধভাবে। একটি কথা খেয়াল রাখবেন, কোরআন এমন একটা জিনিস, এটা সম্মানের জিনিস, ইজ্জতের জিনিস। এটাকে যদি আপনি বাংলা বইয়ের মতো ব্যবহার করেন অসম্ভব। আমরা অনেক সময় দেখি কোরআনের সাথে আদবহীনতা হয়, কোরআনকে এভাবে ধরে হাঁটে। কোরআন আদব, আপনি সব সময় কোরআনকে বুকের মধ্যে স্থান দিবেন, যেখানেই যান কোরআনটাকে রাখবেন বুকে। ওযু ছাড়া কোরআন ধরবেন না, ওযু ছাড়া কোরআন ধরবেন না, নাপাকি অবস্থায় কোরআন পড়বেন না। কোরআনের শান, কোরআনের মর্যাদা বৃদ্ধি করুন, কোরআনের মর্যাদা নিজের ভিতরে রাখুন। কারণ কোরআনকে যদি আপনি সম্মান করেন, কোরআনও আপনাকে সম্মান দিবে। আপনি হয়তো বলতে পারেন কিভাবে সম্মান দেয়। আপনি দেখেন বাংলাদেশে অসংখ্য হাফেজ আছে, আমি নিজেও হাফেজ। আল্লাহ তাআলা এই যে কোরআন মুখস্থ করেছে, মুখস্থর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যার কারণে এই স্থানে আছে। কোরআনের ইজ্জতের কারণে, কোরআনকে মর্যাদা করার কারণে আছি, না হলে অসম্ভব। কারণ কোরআন তো আমরা অনেকেই পড়তে পারি, সবাই তো আর একই স্থানে নেই। এই জন্য কোরআনকে সম্মান করুন, কোরআনও আপনাকে সম্মান দিবে, হয়তো এভাবে না তো অন্যভাবে। কোরআনকে মহব্বত করুন। আর যতদিন পর্যন্ত আছেন, বিশেষ করে হায়াতকার কখন শেষ বলা যায় না, কোরআনটাকে সহিশুদ্ধ করুন। রমজান মাস চলতেছে তো বিভিন্ন জায়গায় অনেক সময় হুজুররা মাস্ক করায়, আমরা তো বসতে চাই না। মাস্কে বসবেন, বা এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় আসবেন, মাস্ক হবে, বা একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, বা বিশেষ করে আপনি শেষ 15টি রমজান মাস করেন, কোরআনটা শুদ্ধ করার চেষ্টা করুন। প্রত্যেকে আসেন সওয়াবের আশায়। আপনি যদি মনে করেন না এখানে আমি যাব না, এখানে লোক ভালো না, মসজিদের কমিটি ভালো না, মসজিদের সিস্টেম ভালো না, এটা চিন্তা করে আমি পড়ে থাকলে হবে না। মসজিদের হুজুর ভালো হোক বা না হোক, আমার যেটা কাজ সেটা আমার আদেই হলে তো হয়। নিজের বালা দুনিয়া চিনি, নিজের বালা সবাই চিনে, পাগলেও চিনি, এটা নিজের ভালো। আপনি যদি না চিনেন, আমার কিছু করার না, আমার দায়িত্ব কর্তব্য, আমার বলা দরকার, আমি বলতে পারবো। তাই অনুরোধ করব, অন্তত 15 রমজান
বা 20 রমজান মাদ্রাসায় সময় দেন, বা আপনার সন্তানকে পাঠান, বা আপনার মেয়েকে পাঠান, ছেলেকে পাঠান, কোরআনটা সহি শুদ্ধ করুন। এখন স্কুল কলেজ সকল বন্ধ, সব বন্ধ। স্কুল কলেজ মাদ্রাসা শুধু হিফজ বিভাগগুলো খোলা আছে, আর সকল শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাস বন্ধ। আপনি পাঠান না, আপনার মেয়ে কোরআন পড়তে জানে না, আপনার ছেলে কোরআন পড়তে পারে না, আপনি নিজে পারেন না, লজ্জার কিছু নাই। হ্যাঁ, আপনি যদি বলতেন বাংলা ইংরেজি তাহলে বলতাম না, এটার এখন প্রয়োজন নাই, এটা পড়তে গেলে একটা লজ্জা বোধ হয়। কিন্তু কোরআনের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ নেই, কোনো প্রকার লজ্জা নাই। আপনি যে বয়সের হন, শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার বয়সের সীমা নাই। কারণ কোরআনটা বৃদ্ধ বয়সেও শিখা যায়, যুবক বয়সেও শিখা যায়, কিশোর বয়সেও শিখা যায়। শুধু আপনার নিয়ত থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত থাকতে হবে। নিয়ত যদি সহিহ হয়, প্রতিটি কাজই সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। এবং কি বিশেষ করে প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান। পূর্বে যা করেছেন গুনাহ সবাই করে, আমিও করি, আপনিও করেন, আমরা সবাই গুনাহগার। কেউ গুনার ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে কেউ না। কুল্লু বানি আদম খাত্তাউন, আমরা সবাই, আমরা প্রতিটি বনি আদমই গুনাহগার, সবাই ভুল করি, ভুলের ঊর্ধ্বে কেউ না। সবাই আল্লাহর কাছে, আমিও চাই, আপনারাও চান, ক্ষমা চান। আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, কারণ আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন কোনো প্রকার আল্লাহর কমতি হবে না। কারণ বান্দা তো আল্লাহ সবাই বান্দা, আল্লাহ সবাইকে চাই জান্নাত দিতে, হয়তো আমাদের কৃত কর্মের কারণে আমরা জাহান্নামী হই। আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন আমাদের ক্ষমা করে, এবং কি রমজান মাস আমাদের থেকে এমন ভাবে বিদায় করে যাতে আমরা নিষ্পাপ মাসুম হই। আর বিশেষ করে রমজানে কোরআনটাকে শুদ্ধ করুন, লজ্জার কিছু রাখবেন না। আসুন, জানুন, পড়ুন, শিখুন। আপনি শিখুন, আপনার পরিবারকেও শিখান, আপনার ঘরের ওয়াইফকে শিখাবেন, আপনি আগে নিজে শিখুন। অনুরোধ করবো কোরআনটা সহি শুদ্ধ করুন। নামাজের হুকুম